এই যুবকেরা যখন দল বেঁধে বেঁধে ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে, ওই দিন একটা সমাজ পঞ্চায়েত ব্যবস্থা আল্লাহর জান্নাতি পঞ্চায়েত হয়ে যাবে। আপনি তখনই তো গর্ব করবেন যে আপনার সন্তানটা মাদক সেবী না, আপনার সন্তানটা নামাজি, আপনার সন্তানটা মা বাবার উপরে কথা বলে না। আজকে আমি এত বেশি কষ্ট পেয়েছি, হৃদয়ে এত বেশি রেখাপাত করেছে। একটা সন্তান তার বাবাকে এমন ভাবে অপমান করলো আমাদের সামনে। এরা সন্তান। আপনি বিশ্বাস করেন, বাড়ির থেকে যখন নামাজের জন্য বের হয়েছেন, ওই যে আপনার মা দক্ষিণ পানগা গণস্থানে 5 টুকরা কাপড় দিয়ে জনমের মতো শোয়া দিয়েছেন। আপনার মা দুঃখিনীর মতো, আপনার মা ইয়াতিমের মতো, অসহায়ের মতো আপনার চেহারার দিকে তাকায়, ডেকে ডেকে বলে, আব্দুর রহিম রে, আব্দুল জব্বার ও আব্দুল করিম, জুমার দিন তুমি আল্লাহর ঘরে যাচ্ছ। জুমার দিন এমন মুহূর্ত আছে দোয়া কবুল হয়, ওই সময় আমার জন্য দোয়া করতে বাজান ভুলবা না। দেখবেন এমন কিছু সন্তান আছে জুমার নামাজের পরে আপনজনদের জন্য দোয়া হয়, দোয়া বাদ দিয়ে রাস্তায় আড্ডা দেয়, কিন্তু দোয়ায় শামিল হয় না। আছে না নাই? আপনার ব্যস্ততা থাকে, চলে যান, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যেই জায়গাতে 40 জন মোমেন বান্দা থাকে, এর মধ্যে একজন আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের ওলি থাকে, আর ওই ব্যক্তির আমিন যদি আল্লাহর দরবারে কবুল হয়, সব মানুষের দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আপনি হাজারো ব্যস্ত মানুষ, মায়ের কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না, বাবার কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। আমি আপনাকে বলবো, সময় পাইলেই একটু মায়ের কবরের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। কারণ আপনি এখন যা করবেন আপনার মরণের পরে তাই পাবেন। এক শাশুড়ি তার পুত্রবধূকে বলছে, মা আমার পিঠটা একটু চুলকিয়ে দাও। এখন পুত্রবধূ চিন্তা করছে, বুড়ির পিঠের মধ্যে ছাতা, এইটা চুলকাবো হাত দিয়ে, পাও দিয়ে চুলকানো শুরু করছে। বুড়া মানুষ তো বোঝে নাই। এখন এই শাশুড়ি মারা গেছে, পুত্রবধূ শাশুড়ি হয়েছে। বার্ধক্যে গিয়ে এই শাশুড়ি, যে তার শাশুড়িকে পা দিয়ে পিঠ চুলকায়া দিয়েছে, সে তার পুত্রবধূকে ডাক দিয়ে বলতেছে, মা গো আমার পিঠটা একটু চুলকায়া দাও। এখন তার পুত্রবধূ যতই হাত উঠাইতে যায়, আর হাত ওঠে না, ওঠে পা। কি ওঠে? পা। শাশুড়ি ডাক দিয়ে কয়, মা গো তুমি আমার পিঠটা চুলকায়া দিচ্ছ না। কয়, মা আমি যতবার হাত উঠাতে যাই আমার হাত একবার ওঠে না, আমার পা ওঠে। ওই সময় মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, মা তুই আমার এই পা দিয়ে চুলকায়া দে। কারণ আমার শাশুড়িও একদিন আমাকে বলছিল তার পিঠটা চুলকায়া দিতে, ওই দিন আমি হাত দিয়ে চুলকায়া দেই নাই, পা দিয়ে চুলকায়া দিছি। আজকে তুমি হাজারো চেষ্টা করলে তোমার হাত উঠবে না, পা উঠবে, কারণ যে যেরকম করে সেই রকমটা পায়। আজ আপনি মায়ের কবর জিয়ারত করবেন না, মা বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলে বেদাতের ফতোয়া দেবেন। বিশ্বাস করেন, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার সন্তান দোয়া করবে না। আপনি বেঁচে আছেন, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, আপনার সন্তান 1 মাসে আপনার 1000 টাকা হাত খরচ দেয় না। এখানে এরকম বাবা বহু আছেন। আপনার সন্তান আপনার জীবিত থাকা অবস্থায় আপনার সম্পদের উপরে 5 তলা বিল্ডিং করছে, 1 মাসে আপনার 1000 টাকা হাত খরচ দেয় না। ওই সন্তানের জন্য সম্পদ রেখে যাচ্ছেন, আপনি মরণের পরে আপনার জন্য দান সদকা করবে, এই চিন্তা বোকামি ছাড়া আর কিছু না। এই জন্য নিজ হাতে করবেন দান। কি করবেন? যদি চিন্তা করেন মরণের পরে সন্তান দান করবে, এইটা বোকার স্বর্গে আছেন, এখনো বোকার স্বর্গে আছে। তার মানে আপনার সম্পদ আছে, তার একটি অংশ আল্লাহর ঘর মসজিদ। যে হ্যাঁ, 2 তলায় যতগুলো ফ্যান দরকার, এখন বাজারে সর্বোচ্চ একটা ফ্যানের দাম কত? 5000 টাকা। ভালো মানের ফ্যান পাওয়া যায় 5000 টাকা। মনে করেন আপনাদের মসজিদে কতটা ফ্যান আছে? 20টা। 20টা ফ্যানের দাম এই বাজারে কয় টাকা? 1 লাখ টাকা। এখন একজন যদি চিন্তা করেন যে আমি তো মারা যাব, 10% জমি যার দাম 1 কোটি টাকা, ছেলে কয়টা? একটা। ছেলে কয়টা? একটা। সম্পদ পাইবে কে? একটা পোলাই পাবে। আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনার পক্ষে দান করবে,
আপনি যখনই আশঙ্কা করবেন এইটা বাদ দেন, সন্তান করলে করুক, না করলে না করুক, আমি আল্লাহর ঘর মসজিদের এক ফ্লোরের 20টা ফ্যান লাগাইয়া দেই, যতদিন মুসল্লিরা নামাজ পড়বে আপনি কবরে ঘুমাইবেন, আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বাতাস চালু করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান আপনার জন্য কিছু করবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করতে টাকা লাগে না, পয়সা লাগে না। কত সন্তান আছে জিজ্ঞাসা করলে হা কইরা বইয়া থাকে, তাকাই একদিক চায় আর একদিক। সন্তান, আপনার সন্তান আপনাকে কি দেবে? সন্তানটাকে দিনের পথে চালান। বাচ্চাটাকে সাথে করে মসজিদে আনছেন, 5 বছর 6 বছরের বাচ্চা সাথে করে মসজিদে আনছেন, এরকম বাবা আছেন কি যে আপনার সন্তানকে সাথে করে মসজিদে আনছেন? এরকম বাবাকে এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনি আপনার সন্তান যখন ঘর থেকে বের হবে, ওর হাতের মধ্যে 10টা টাকা দিবেন, একবার চকচকে টাকাটা দিবেন। আব্বু, খতিব সাহেব যখন বলবে যে দান বাক্সগুলো চালু হয়েছে, যে যা পারেন আল্লাহর ঘরে দিতে থাকেন, আব্বু এই 10টা টাকা তুমি আল্লাহর ঘর মসজিদে দেবা। তার মানে আপনি আপনার সন্তানকে কি শিখাচ্ছেন? বলেন না কথা, কি শেখাচ্ছেন? আচ্ছা, এই কথা বলতে কি টাকা পয়সা লাগবে? তা আপনি কি শিখাচ্ছেন? তার মানে আপনি মারা যাবেন, হাদিসের ভাষা, আউ ওয়ালাদিন সালিহি ইয়াদউলা, নেক সন্তান দুনিয়ায় রেখে যাবেন। ওই যে দান শেখালেন, কবর দেশে ঘুমাইবেন, সন্তান যতদিন দান করবে এর একটা পার্সেন্ট আপনার কবরে যেতেই থাকবে। এজন্য আমি বলবো, যারা অভিভাবক আছেন, সন্তান নিয়ে মসজিদে আসেন, তার হাতের মধ্যে 20 টাকা 50 টাকা, আলহামদুলিল্লাহ আপনাদের দানের হাতটা অনেক সম্প্রসারিত হয়েছে। আমি আশা করব যে আপনাদের দানের এই ধারাটা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন, এবং বিশেষ করে আমার অনেক মা বোন আমার কথা শোনেন, আপনার সন্তানটা থাকে দূর প্রবাসে। কোথায়? দূর প্রবাসে। আরে প্রবাসে মা নাই, বাবা নাই, প্রবাসীদের কান্না দুনিয়ার কেউ দেখে না, খালি প্রবাসীদের খালি টাকা দেখে মানুষ। আপনার সন্তানটা দূর প্রবাসে থাকে, আপনি মা নিয়ত করে ফেলেন, আল্লাহ আগামী মাসে আমার সন্তান টাকা পাঠাইবে। বিদেশের বাড়িতে মা নাই, বাবা নাই, কত কষ্ট করে আমার জাদুমণি টাকা পাঠানোর সাথে সাথে আল্লাহ তোমার ঘরে 1000 টাকা দিয়ে দেব, 5000 টাকা দিয়ে দেব। এই দানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বিপদ আপদ থেকে নিরাপদে রাখবাম। ওই যে তাকায়া দেখেন, বিদেশে কাজ করতে গিয়ে 10 তলার উপর থেকে পড়ে গিয়ে কত মানুষ মারা যায়, কারণ বাংলাদেশ থেকে জনমদুখী মা চোখের পানি ছেড়ে আল্লাহর ঘরে দান করে, আর আল্লাহ রব্বুল আলামিন ওই দূর প্রবাসে সন্তানের বিপদ থেকে বাঁচায়া দেয়। এ দুনিয়ায় সাওলতাম মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি, সাউদরিয়ার মাছ। বনে থাকে বনবাদুরা, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না, পড়লে হাজার দুঃখে। সবচেয়ে আপন কে? বাইতুল আমানবাসী একবার বলেন না মা। হাতটা বুকের উপরে দিয়ে আবেগ দিয়ে বলেন না মা। একটু মহব্বতে বলেন না মা। মায়ের সাথে কি এক হৃদ্রতা। আপনি যখন দুনিয়াতে বের হয়েছেন, তখন সর্বপ্রথম যে শব্দটি বলছেন ওইটা হচ্ছে উম্মি। শব্দটি কি? আরবিতে উম্মুন শব্দের অর্থ মা। উম্মুন মানে কি? মা। ডাক্তারেরা চিন্তা করলো সন্তান অন্য কিছু না বলে মা বলল কেন? সন্তান যখন দুনিয়াতে বের হয়, তার কচি পা দিয়ে মায়ের কলিজার উপরে যখন একটা লাথি দেয়, ওই কলিজাটা যখন থেতলায়া যায়, মা তখন সেন্সলেস হয়ে যায়। সন্তানের মাথাটা দুনিয়াতে আসার পরে সন্তান সর্বপ্রথম ডাক দেয় উম্মি। মেডিকেল সায়েন্স প্রমাণ করে ওই সন্তানের মুখের কাছে ধরা হয়েছে ইথার, আর মায়ের ওই সেরা ফাটা কলিজার উপরে ধরা হয়েছে মাইক্রোস্কোপ যন্ত্র। তারা দেখেছে সন্তান যখন একবার তার কচি মুখ দিয়ে মা বলে, উম্মি বলে, আর ওই উম্মি ডাকটা মায়ের সিরা ফাটা কলিজার উপরে গিয়ে এমন ভাবে প্রলেপ দেয়, মায়ের সিরা কলিজাটা রিফাইন হয়ে যায়। এই মায়ের চাইতে এত দরদ আর কেউ নাই, মায়ের চাইতে এত আপন আর কেউ নাই।
ও পর্দার অন্তরালের মা বোন, আপনার স্বামী বিদেশে থাকে, আগামী মাসে ফ্লাইট দেশে আসবে। ওই যে মাইলস্টোনের কলেজ মাঠে বিমান বিধ্বস্ত হয়ে কত মানুষ মারা গিয়েছে, এমনও তো হতে পারেন সৌদি আরব থেকে আপনার স্বামী, আপনার সন্তান রওনা দিয়েছে, 1 ঘন্টা পরেই বিমানটা ক্র্যাশ করেছে। লাশ তো দূরের কথা, আপনি হাঁটতেও পাবেন না। এই জন্য আপনার সন্তান যখন প্রবাস থেকে রওনা দেয়, আপনার স্বামী যখন প্রবাস থেকে রওনা দেয়, ও সন্তান বাবার টাকা দিয়ে পাশি মোটরসাইকেলে ঘর আইফোন চালাও। তোমার বাবা যখন বিদেশ থেকে দেশে আসবে, ওই সময় তুমি 2 রাকাত নামাজ পড়, আল্লাহর কাছে মান্নত করো, আল্লাহ আমার বাবা যদি সহি সালামতে দেশে আসে, ও মায় ও বোন নিয়ত করো, আমার ছেলে যদি সহি সালামতে দেশে আসে, আল্লাহ তোমার ঘরে আমি 5,000 টাকা দিয়ে দেব, তোমার রাস্তায় 10,000 টাকা দেব। আল্লাহর রাসূল বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালাম, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করে দেয়। আপনার আপনজন বিদেশ থেকে দেশে আসবে, তার জন্য আপনি সদকা করলে তার বিপদ মাফ করে দেবেন কে? আল্লাহ।